ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয় স্থিতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বীর সন্ন্যাসী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজের প্রসঙ্গ শুরু করছি। পরম করুণাময় ঠাকুর রামকৃষ্ণের ভক্ত রসিক। কেই রসিক? না এই সদাহাস্য, সহজ সরল উদারচেতা এই মানুষটির নাম রসিক ম্যাথর। কলকাতায় সেই সময় স্যানিটেশন পায়খানার ব্যবস্থা ছিল না। অবস্থাপন্ন গৃহস্থ, বিশেষ করে ইংরেজ সাহেবরা খাটা পায়খানা ব্যবহার করতেন। পায়খানার ঘর ছিল, অন্যান্য সব ব্যবস্থাই ছিল, কিন্তু মল জমা হতো কোনো টিন বা টিনের মতো কোনো পাত্রে। তাহলে সেটা প্রতিদিন পরিষ্কার করা আবশ্যক ছিল, তা না হলে গৃহস্থ সেই দুর্গন্ধে টিকতে পারত না। আর সেই কাজটি যারা করত সেই সমাজে, তারা ম্যাথর বলে পরিচিত ছিল। এই ম্যাথর সম্প্রদায়ভুক্ত ছিল এই রসিক ম্যাথর। তিনি সারা দিন তার কাজ করতেন সকাল থেকে। এটা তার প্রাত্যহিক কাজকর্মের রুটিন ছিল। সে সমস্ত পায়খানা পরিষ্কার করে নিজে যে গঙ্গায় ডুব দিয়ে স্নান করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। তারপর দক্ষিণেশ্বরের একটি গাছের তলায় বসে শবরীর প্রতীক্ষা নিয়ে বসে থাকতেন। এই শবরী ত্রেতাযুগের রামায়ণের একটি খুব চমকপ্রদ চরিত্র। এইটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে কার জন্যে প্রতীক্ষা করত? না, তার করুণাময় পরম দয়াল রামকৃষ্ণ, তিনি বাবা ঠাকুর বলে ডাকতেন সেই রসিক তার জন্য অপেক্ষা করে বসে থাকতেন। না, কথা বলার জন্যে নয়, দেখা করার জন্যে নয়। এই পরম পুরুষ, তার বাবা ঠাকুর যে পথ দিয়ে চলে যেত, সেই পথের ধুলা পরম ভক্তি সহকারে রসিক তুলে নিয়ে নিজের বুকে, কপালে, মাথায় ঠেকিয়ে পরমানন্দে নাচতে নাচতে বাড়ি চলে যেত। এইভাবে অনেক দিন গেল, অনেক মাস কেটে গেল, অনেক বছর কেটে গেল। হঠাৎ একদিন রসিক স্নান টান করে এসে গাছের তলায় বসে আছে, আর ঠাকুর হেঁটে চলে গেলেন। আর রসিক সেই ধুলায় পড়ে গড়াগড়ি খায় এবং প্রচণ্ড কান্নাকাটি শুরু করল। ঠাকুর সেই প্রথম পিছন ফিরে তাকালেন। তাদের দুজনের চোখাচোখি হলো। এই তাদের প্রথম দৃষ্টি বিনিময়। রসিক অবাক হয়ে তার বাবা ঠাকুরের দিকে তাকিয়ে দেখল, এ কি, এ যে আমার কত জন্মের আপনজন। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা ঠাকুর, আমি তোমার সঙ্গে দেখা করতে চাইনি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাইনি। আমার মতো নীচ এই অস্পৃশ্যের সঙ্গে কথা বললে যদি তোমার কোনো ক্ষতি হয়, তাই আমি সেটা চাইনি। এটা উদ্ধব গীতায় এই প্রসঙ্গ, উদ্ধবের চরিত্র প্রসঙ্গে এখানে একটি খুব ভালো উপাখ্যান আছে, সেটিও পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ঠাকুর যার দাঁড়িয়ে আছেন, কান্না সামান্য থামতে স্বাভাবিক গলায় মাটিতে আঁঠু কেড়ে বসে জোড়হাত করে রসিক বলছে, বাবা ঠাকুর, আমি কি কোনোভাবেই তোমার করুণা পেতে পারি না?
সেটা কি একেবারেই অসম্ভব? ঠাকুর বললেন, সে কি গো, তুমি তো আজই তোমার করুণা লাভ। রসিক কেঁদে বিহল হয়ে গেল। ঠাকুর জিজ্ঞাসা করছে, হেগা তোমার নাম কি? বলল, রসিক। কি করো? না আমি ঠাকুর খুব নোংরা কাজ করি, আমি ঘরে ঘরে পায়খানা পরিষ্কার করি। ঠাকুর বললেন, কেন গো, কোনো কাজেই তো নোংরা নয়। নোংরা কেন বলছো? তুমি কাজ করো বলেই গৃহস্থরা তো শান্তিতে থাকতে পারে, তাহলে তার দুর্গন্ধে তারা কি টিকতে পারত? তাহলে তুমি এটাকে নোংরা বলো কেন? রসিক আবার আনন্দ পেল। রসিককে বলল, যাও, তুমি শেষ দিনে আবার আমার দেখা পাবে। রসিক মহা আনন্দে বাড়ি চলে গেল। এইভাবে তার অনেক দিন, অনেক মাস, অনেক বছর কেটে গেল। রসিকের ভাব প্রেম অনেক বাড়ল। রসিক বিহল হয়ে উঠল। প্রাত্যহিক কাজ সেরে একদিন রসিক গঙ্গায় স্নান করে নিজেকে পবিত্র করে ফিরে এলো বাড়িতে। তার 4 পুত্র, তার স্ত্রী, বৌমারা সবাই ছিল। এসে জলখাবার খেয়ে বলল, ওগো, তোমরা আজ আমার তুলসী থানে একটা বিছনা করে দাও। আমার বাবা ঠাকুর আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্যে। আমার বাবা ঠাকুর আসছে। যেমন কথা তেমনিভাবেই সবাই তুলসী থানে তার বিছনা করে দিল। পরম শ্রদ্ধায় যে শুয়ে পড়ল রসিক। কিছুক্ষণ পর উপর দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে অশ্রুসিক্ত নয়নে দেখতে লাগলো সেই পরম পুরুষ, সেই করুণাময় তার বাবা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। এত করুণাময় ঠাকুর। রসিক বলছে, আমার বাবা চলে এসছে, আমার বাবা এসছে, আমাকে নিয়ে যেতে এসছে। ওগো, আমি চললাম, আমি চললাম। রসিক চলে গেল। নমস্কার। যদি আপনাদের এই প্রসঙ্গ ভালো লাগে বা এই প্রসঙ্গ সম্বন্ধে কিছু জানতে চান, তাহলে দয়া করে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।